পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, মায়ানমারে আবারও সংহতি হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। সে দেশের অত্যাচারিত লোকজনদেরকে ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। ফলে ভয় হয় নিপীড়িতরা হয়তো আবারও আমাদের দেশে আসতে শুরু করবে। তবে জানতে পেরেছি তারা অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা আমাদের বর্ডারে সতর্কমূলক অবস্থা গ্রহণ করেছি। সীমান্ত দিয়ে সে দেশ থেকে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মায়ানমারের নাগরিকরা যাতে আমাদের দেশে আসতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সীমান্তের ভিতরে শনিবার ফির এসে পড়েছে মায়ানমারের গুলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটালো মায়ানমার। দ্বিতীয় দফায় শনিবার মায়ানমার যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গুলা বান্দরবন সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় ডক্টর একে আব্দুল মোমেন বলেন, আমরা মায়ানমার দূতাবাসের সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ করছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে তারা এই বিষয় নিয়ে তাদের সরকারের সাথে আলাপ করবেন এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সে বিষয় নিয়ে দেখবেন। উল্লেখ্য যে মায়ানমারের দুটি যুদ্ধবিমান ও একটি ফাইটার হেলিকপ্টার থেকে ছোড়া গুলা বান্দরবন সীমান্তবর্তী এলাকায় এসে পড়েছে। দুটি গুলা অবিস্ফোরিত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বান্দরবনের নাইখাংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় শনিবার সকাল 9:30টার দিকে এসব গুলা এসে পড়ে। এ বিষয়ে বান্দরবনের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কয়েকদিন ধরে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্তে উত্তেজনা বেড়েছে, যা নাইখাংছড়ি ও ধুমধুম সীমান্তে এলাকায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের ওখানে তাদের এখানে সংঘাত হচ্ছে। সংঘাতটা তাদের দেশের বিভিন্ন আর্মস গ্রুপ করছেন। তার ফলে তারা এই আর্মস গ্রুপ অনেক সময় বর্ডারের দিকে আসে। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি যে সেইখানে মায়ানমার সোলজার্স একটি প্রচারণা চালিয়েছে যে ওই এলাকায় যে সমস্ত লোক আছে তারা যদি সরে যায়। তার ফলে আমাদের ভয় হয়। আমরা ভয় হয় এই জন্যে যখন তারা অত্যাচারিত হবে, ওইদিকে সংঘাত বেশি হবে, তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি তারা আমাদের দিকে আসছে, অন্যদিকে যাচ্ছে। তবুও আমরা এটা শোনার পর, অসমর্থিত নিউজ পাওয়ার পরেই আমরা সাথে সাথে আমাদের বিজিবি, বর্ডার ফোর্স, আমাদের সব ধরনের এই যে কি আছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা তাদের সাথে সাথে জানিয়েছি যে অ্যাডিশনাল প্রিকশন নেওয়ার জন্য আমরা সম্পূর্ণ রেডি, যে আমরা একটাও আপনার মায়ানমারের নাগরিকরা আমরা বাংলাদেশে ঢুকতে দেব। এইটা আমরা মোটামুটি সিদ্ধান্ত